পেটি আর মাছ দিয়ে আজকে মাছের ঝাল করব। প্রথমে আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবারে মাছটাকে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে সামান্য সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাছটা খানিকক্ষণ থাক, আমি এরপরে রান্নাটা শুরু করব। মাছগুলো একটু হালকা ভাজা করব, মাছটা বেশি কড়া ভাজা করব না। মিডিয়াম আঁচে রান্নাটা হচ্ছে। এই ভাজার মধ্যে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তখন মেখে রাখার সময় দেবো বলেছিলাম, কিন্তু দেয়া হয়ে ওঠেনি। লঙ্কা দিয়ে মাছটাকে ভাজা করব। ভাজা হয়ে গেলে এর মধ্যে সর্ষে বাটা দেব। লঙ্কা দিয়ে মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে সর্ষে বাটা করে নিয়েছি, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর একটু সামান্য সর্ষের তেল, নুন হলুদ দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটা আমি এই রুই মাছের মধ্যে দিয়ে দেব। খুব অল্প সময়ের মধ্যে চটজলদি রুই মাছের ঝাল হচ্ছে। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণে ঝালটা দেবেন। আর জল আমি দিচ্ছি না, কেননা মাছটা আগেই ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একদম অল্প আছে 2 মিনিটের জন্য রান্না হতে দেবো। চলুন ঢাকাটা দিয়ে দিই, ফেরত এসে আবার আপনাদের দেখাবো। 2 মিনিট পরে ফেরত আসলাম। সর্ষে বাটা দিয়ে মাছটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাবো। সর্ষে বাটার জলেই মাছটা সিদ্ধ হয়ে গেছে। চলুন, মাছের ঝালটা আমার তৈরি হয়ে গেছে। সর্ষে বাটা দিয়ে চটজলদি রুই মাছের ঝাল করলাম। রেসিপিটা আপনারা দেখলেন, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। গরম ভাতে দারুণ লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।